দেখুন ফ্রেন্ডস, এই কবুতরটি আমার গোল্ডেন কবুতর। এটা বাইরের থেকে আমি কালেক্ট করেছিলাম। তো ফ্রেন্ডস দেখুন, ওর পায়ে যে রিংটা, ওর পায়ে একটা সিলভারের রিং ছিল, সেটা নেটে বেঁধে গিয়ে ওর পাটা ভেঙে গেছে একদম, খুবই বৃষ্টিভাবে হাড় বেরিয়ে গেছে। ফ্রেন্ডস দেখুন, আমরা প্লাস্টার প্যারিস করেছি পাটা, এবং আমরা নিজেরাই বাড়িতেই হাতে করেছি, এবং আমার এরকম আগেও হয়েছিল দুবার, তো আমি এইভাবেই ঠিক করেছি। তো ফ্রেন্ডস সেই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই আপলোড দেবো, সেই কারণেই আমার এখানে ভিডিওটা শ্যুট করা। কেননা ফ্রেন্ডস হঠাৎলি যদি আমি মনে মনে ভাবলাম যে দেখুন ফ্রেন্ডস, আমার এরকম হয়েছে আমার ঘরে, হয়তো আমার কোনো ফ্রেন্ডসদের ঘরে এরকম যদি হয়, হট করে ঘাবড়েও যাবেন, এবং যাদের হয়নি কোনো দিন হয়তো দেখলে এমন ঘাবড়ে যাবেন যে পা ভেঙে গেছে, হাড় বেরিয়ে গেছে, তো কি করব। তো ফ্রেন্ডস সেই কারণেই আজকে আমি ভিডিওটা আপলোড দিলাম, যে আমি কিভাবে এর চিকিৎসা করছি এবং কিভাবে কি প্রসেসে করছি, সেটাই আপনাদের কাছে আমি সব আপডেট দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে কিছুটা আপনি মিস করে যাবেন, সেখানেই আপনার সমস্যা হবে। তো ফ্রেন্ডস ভিডিওটি আজকে আমার চ্যানেলে যে প্রথম দেখছেন, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, যদি ভালো লেগে থাকে, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন। তাতে আমার আপডেট দেওয়ার সাথে সাথে, ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার যারা পুরনো ফ্রেন্ডস, তাদের তো কিছু বলার নেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার আর এখন কিছু বলার নেই ফ্রেন্ডস। তো আমি মূল ভিডিওতে আসবো অবশ্যই। ওকে ব্যান্ডেজ করে নিয়েছি ফ্রেন্ডস। তো এবার আমি আপনাদের দেখাবো ওর কি পজিশন ছিল প্রথমে, তো এবং হাড়টা কিভাবে ভেঙে গেছে, কিভাবে হাড় বেরিয়ে গেছে, আমরা কিভাবে কোন প্রসেসে সব কিছু অ্যাপ্লাই করলাম দেখাবো। কিছু কিছু জিনিস হয়তো ফ্রেন্ডস একটু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কেননা ফ্রেন্ডস তখন সেই মুহূর্তটা আমার কবুতরটিকে চিকিৎসা করার প্রয়োজন ছিল। আমি হয়তো একটু স্কিপ করে গেছি, কিন্তু ইম্পর্টেন্ট জায়গা অবশ্যই ক্যামেরা বন্দি করেছি, সেটা আপনাদের শখ করাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো ফ্রেন্ডস দেখুন, রাত হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, পুরো অন্ধকার হয়ে গেছে। যেহেতু কবুতরটিকে এইমাত্র আমরা দেখলাম, আমি সন্ধ্যের সময় দেখেছি ফ্রেন্ডস, করতে করতে অন্ধকার হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার। তো ফ্রেন্ডস আমার কথা, যখনই আপনারা কবুতরের সমস্যা দেখবেন যে কোনো কারণে, শুধু এইটা বলে নয়, যে কোনো সমস্যা, তখনই আপনারা চিকিৎসা করার সুস্থ করার চেষ্টা করবেন, কেননা লেট হলে অনেকটা লেট হয়ে যাবে ফ্রেন্ডস। আমাদেরও একটু লেট হয়েছে, কারণ চোখে পড়েছে একটু লেটে। তো ফ্রেন্ডস চলুন মূল ভিডিওতে আসি, এবং আপনারা মনোযোগ সহকারে সমস্তটা দেখুন। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কীভাবে হাড়টা ভেঙে গেছে, খুবই বৃষ্টিভাবে ভেঙে গেছে। আমাদের দেখতে একটু অসুবিধা, মানে অনেকক্ষণ দেখতে আমরা বুঝতে পারিনি, সেই কারণেই এতটা ক্ষতি হয়ে গেল। এবং ওটা সিলভারের রিংয়ে একটা নেট বেঁধে গিয়ে কবুতরের হাড়টা এইভাবে ভেঙে গেল, খুবই বৃষ্টিভাবে ভেঙেছে, সেটা আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। পরের প্রসেসে চলুন যাই। আমরা এইভাবে ধরবো, এবং তারপরে যেহেতু এই রিংটা আমাদের অন্য কোনো কাটার দিয়ে কাটছে না, সেই কারণে আমরা একটা মেশিন ইউজ করছি। মেশিনটার সাহায্যে এটা কেটে নেবো। তো ফ্রেন্ডস এটা আমি দেখাতে পারলে অবশ্যই আপনাদের দেখাবো, নাহলে এই জায়গাটা আমি একটু স্কিপ করছি, কারণ আমি কবুতরটি ধরে তো মেশিন দিয়ে কাটবো, কাটারটা দিয়ে। তো ফ্রেন্ডস যদি আমি দেখাতে পারি অবশ্যই আপনাদের দেখাচ্ছি, আর যদি না পারি কিছু মনে করবেন না। দেখুন ফ্রেন্ডস, এত মোটা অ্যালুমিনিয়ামের, এই কারণে আমরা কাটার দিয়েও কাটছি, তাও হচ্ছে না। তো আরেকবার চেষ্টা করছি। কবুতরটি ভীষণই কষ্ট পাচ্ছে, পা পুরো ফুলে গেছে। দেখুন আমরা অনেকটা কেটে নিয়েছি মেশিনের সাহায্যে, এবার আমরা কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। কিছু করার নেই, কবুতরটি সত্যি খুবই কষ্ট পাচ্ছে, আমাদেরও খুব খারাপ লাগছে। এখন কিছু করার নেই, জীবন বাঁচাতে গেলে এরকম একটু কষ্ট করতে হবে আমাদের। অবশেষে কাটা হয়ে গেছে ফ্রেন্ডস, দেখুন কতটা ক্ষত হয়েছে। এবং ফ্রেন্ডস এতটা মানে শক্ত রিং, কোনো উপায়েই আমরা খুলতে পারছি না। দেখুন ফ্রেন্ডস কতটা মোটা রিং ছিল, সেটা আমরা কাটার দিয়ে কাটলাম, আপনাদের সামনে সমস্তটা দেখাতে পারলাম না। তো ফ্রেন্ডস দেখুন এবার পাটা দেখুন কি অবস্থা, দেখুন পুরো ভেঙে গেছে, হাড়ও বেরিয়ে গেছে। এই যে হাড়টা ব্যথায় কাতরাচ্ছে। প্রথমত আমরা একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব। কিছুটা অ্যালোভেরা দেওয়ার কারণ কিছুটা ক্যালসিয়ামের কাজ করবে, এবং যেন কোনো রকম ইনফেকশান না হয়, সেই কারণে আমরা কিছুটা অ্যালোভেরা জেল লাগিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস আমরা লাগিয়ে নিয়েছি। আমার একটা অ্যালোভেরিয়ার ভিডিও আপনাদের কাছে আমার চ্যানেলে পোস্ট করা আছে ফ্রেন্ডস। অ্যালোভেরিয়া জেলে আমি প্রথমে বলেছিলাম ইনফেকশান নষ্ট করে, ইনফেকশান হয় না, এবং কিছুটা ক্যালসিয়ামের কাজ করবে। দেখুন ফ্রেন্ডস বোঝা যাচ্ছে সাদা হাড়টা পুরো বেরিয়ে গেছে ভেঙে। ফ্রেন্ডস দেখুন কিভাবে ভেঙেছে। আমরা তো অ্যালোভেরিয়া জেল দিলাম, এবং তার আগে
আমরা বেটারডিন একটা ওষুধ আছে লিকুইড, সেটা দিয়ে ড্রেসিং করে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস আমরা দুটো হাড় একদম ভাঙা যে হাড়টা দেখতেই পাচ্ছেন ভালো করে সেট করে নিলাম যেন এদিক ওদিক না হয়, ব্যাকা না হয়, এবং তারপরে তুলোটা দিয়ে দিলাম। তুলোটা দেবো এবং দুপাশে দুটো শলার কাঠি, যেটা আমরা শলার কাঠি বলি, সেই কাঠি দুপাশে হালকা করে দিয়ে তারপরে আমরা এর উপর থেকে ব্যান্ডেজ করে নেব। তো ব্যান্ডেজটা করব সেটাও খুবই আলতো হাতে এবং খুবই সাবধানে করতে হবে, যেন দুটো হাড় যে আমরা জয়েন্ট করেছি সেটা যেন এদিক থেকে ওদিক না হয়ে যায়। দেখুন ফ্রেন্ডস আমরা কাটি দিলাম এবং তারপরে আমরা যে ব্যান্ডেজ বলি আমরা আমাদের হাত পা কেটে গেলে সেই ব্যান্ডেজ দিয়ে ভালো মতো শক্ত করে আমরা পেঁচিয়ে ওখানে ব্যান্ডেজটা করে নেব। দেখুন ফ্রেন্ডস ঠিক আমার মতো আমি যেই প্রসেসে করছি আমরা সেই প্রসেসে দেখুন কাঠিটা একটু বেরিয়ে গেছিলো, সেটা আমরা আবার ঠিক করে সেট করে দিচ্ছি, হাড়টা যেন কোনো মতে এদিক থেকে না ওদিক হয়। তো ফ্রেন্ডস আমরা এটা করার পরে এখন আমরা নেব প্লাস্টার প্যারিস পাউডার, যেটা আমাদের মানুষের হাড় ভেঙে গেলে আমাদের হসপিটাল থেকে যেটা প্লাস্টার করা হয় সেই রকম সেম। দেখুন আমরা হালকা অল্প একটু জল নিয়ে এটা গুলে আমরা ওই উপর থেকে প্লাস্টারের মতো করে দেবো। তো ফ্রেন্ডস সেম মানুষের ক্ষেত্রেও এরকমই হয়। এবং ফ্রেন্ডস বলে রাখি এর সঙ্গে সঙ্গে আপনারা কেডি সল ডিসি ক্যালসিয়াম যে ওষুধটা আছে সেই ওষুধটা আপনারা 3 ফোঁটা করে খাইয়ে দেবেন এবং রেগুলার। এবং তার সঙ্গে দেখুন ফ্রেন্ডস এতটা হাড় ভেঙে গেছে, ওর পায়ে যন্ত্রণা হচ্ছে, আমরা দেখুন ওখান থেকে কয়েকটা পশম একটু তুলে দিচ্ছি কেননা যাতে অসুবিধা না হয় প্লাস্টারটা করার জন্য, তাই একটু পশমগুলো তুলে দিলাম, ওটা দিলে ভালোই হয়, ফেদারগুলো তুলে দিলাম। তারপরে আপনারা দুবেলা প্যারাসিটামল খাওয়াবেন সকাল এবং বিকেল। 500 mg নেবেন 10 ভাগের 1 ভাগ, কারণ ফ্রেন্ডস আমরা সকল কবুতর প্রেমীরা জানি যে কবুতরের জন্য 25 mg যথেষ্ট। তাহলে একটি প্যারাসিটামল 500 mg হলে তার 10 ভাগের 1 ভাগ 25 হচ্ছে, তাহলে আপনারা 25 mg খাইয়ে দেবেন এবং সকালে আর বিকেলে দুবেলা এটা কন্টিনিউ করতে হবে অন্তত 2-4 দিন, যেহেতু ওর ভীষণ ব্যথা থাকবে সেই কারণে। তো ফ্রেন্ডস দেখুন আমাদের প্লাস্টারটা হয়ে গেছে প্রায়। তো ফ্রেন্ডস এরকম প্রসেসে যদি করেন আপনার বাড়ি হঠাৎই যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আপনারাই ঠান্ডা মাথায় সুস্থভাবে আস্তে ধীরে এটা আপনারা করে নেবেন বাড়িতেই, দেখবেন আপনাদের কবুতরটি কয়েকদিন বাদে সুস্থ হয়ে যাবে। ফ্রেন্ডস আমাদের আরও আগে করা দরকার ছিল, যেহেতু আমরা লক্ষ্য করতে পারিনি কখন হঠাৎলি হয়ে গেছে, সেই কারণে আমাদেরও একটু লেট হয়ে গেল। তো ফ্রেন্ডস আমি কদিন বাদেই প্লাস্টারটা খুলবো সেটাও আপনাদের সামনে আপডেট দেবো। ফ্রেন্ডস আমরা প্রথমত তো আপনারা দেখলেনই আমরা হাতটা ভালো মতো সেটিং করে নিয়েছি, কত জায়গায় যেমন যেভাবে ছিল স্টেপ বাই স্টেপ, খুবই আলতো হাতে এবং খুবই কষ্ট পেয়েছে কবুতরটি, সেইভাবে হালকা করে যেন একদম হাতটা না সরে যায় ফ্রেন্ডস, তাহলে আর কিন্তু এটা ঠিক হবে না। আমরা খুব কষ্ট করে হাতটা সেটিং করে সেই জায়গায় রেখে প্রথমত দেখলেনই তুলো দিয়ে আমরা ওটাকে পেঁচিয়ে নিলাম। তার আগে আমরা তুলোটা দিয়ে দিয়েছি প্রথমত কবুতরটি যেন হাওয়া বাতাস পাস হতে পারে, সেই কারণে আমরা তুলোটা প্রথমে দিয়েছি, তারপরে আমরা ব্যান্ডেজ করলাম, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তারপরে প্লাস্টার প্যারিস দিয়ে আমরা এটা প্লাস্টার করে দিয়েছি। মানুষের আমাদের ক্ষেত্রেও যে হাড় ভেঙে গেলে, পা ভেঙে গেলে, হাত ভেঙে গেলে যেগুলো আমরা ইউজ করি মেডিসিন শপে গিয়ে, সেই রকমই সেই জিনিসই আমরা কিনে নিয়ে এসেছি মেডিকেল শপ থেকে, সেটা আমরা এখানে ইউজ করলাম। আমাদের এরকম অভ্যেস আছে, কেননা আগেও এরকম হয়েছে আমাদের অনেক কবুতরে। তো ফ্রেন্ডস সেই রকম আমরা আপনারা যে কোনো ভেটেরিনারি হসপিটালে নিয়ে যেতে পারেন বা মেডিকেল শপেও নিয়ে যেতে পারেন। ফ্রেন্ডস আমাদের এরকম তো আগেও হয়েছিল, আমরা অনেক এরকম প্লাস্টার করে ঠিক হয়েছে, সাকসেস পেয়েছি। তো সেই কারণে আমরা এবারও ট্রাই করলাম, কোনো ভেটেরিনারি হসপিটালে নিয়ে যাইনি, কেননা আমাদের অভ্যেস আছে। ফ্রেন্ডস আপনারাও এইভাবে চেষ্টা করুন, অবশ্যই কবুতর সুস্থ হয়ে যাবে। আপনাদের যদি এরকম বাড়িতে করতে না পারেন তো আপনারা আশেপাশে যদি কোনো মেডিকেল অথবা ভেটেরিনারি হসপিটাল থাকে তো সেখানে নিয়ে যাবেন, অবশ্যই আপনার কবুতরটি ওখানে চিকিৎসা হলে কবুতরটি ভালো হয়ে যাবে। ফ্রেন্ডস আমরা অভ্যস্ত, সেই কারণে আমরা বাড়িতে এটা করে নিলাম, অবশ্যই কবুতরটি সুস্থ হয়ে যাবে আশা রাখছি। এবং যেদিন প্লাস্টার আমরা কাটবো সেদিন আপনাদের আমি ভিডিওতে দেখাবো যে কবুতরটি সুস্থ হয়েছে কি হয়নি।